আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির, আমরা গত দুই জুমার দিনের আদবগুলো আলোচনা করেছিলাম। যারা আপনারা ছিলেন তাদের হয়তো খেয়াল আছে, কিছু কি খেয়াল আছে যে হুজুর মসজিদ থেকে যাওয়ার পর আর এগুলি নাই, যা ছিল যতক্ষণ মসজিদে ছিলাম ছিল, মসজিদ থেকে যাওয়ার পর এগুলি আর নাই। তাহলে তো হলো না ভাই। আমরা একটু খেয়াল করুন, মেমোরিতে আনার চেষ্টা করব, আমলের জন্য চেষ্টা। মেমোরিতে থাকলে আমল করা যায়, সেজন্য অনেক কিছু তো মেমোরিতে ঢুকে যায়, আসলগুলি আর থাকে না। মেমোরি লোড হয়ে গেছে, মেমোরি লোড হয়ে গিয়ে এখন কিছু ডিলিট না করলে তাহলে তো মেমোরিতে জায়গা নেই। মেমোরিতে জায়গা নেই, কত কিছুতে মেমোরিতে ঢুকে, বাড়ি গাড়ি, সংসার, ধর্ম, ফেসবুক, তারপরে আরো কত কিছু মেমোরিতে ঢুকে যায়, সেজন্য ভালোগুলি আসে না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার উস্তাদের কাছে, কারেন্ট মনে আবার গেছে, কারেন্ট চলে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে গিয়ে বলেন, উস্তাদ, শাকাউতু ইলা ওয়াকিল সুআ হিফজি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হলো ইমাম ওয়াকিল রহমতুল্লাহ আলাইহি। তিনিও বড় আলেম, কিন্তু ছাত্র আর বড় হয়ে গেছেন, উস্তাদের চেয়েও আরো বেশি শুহরাত, প্রসিদ্ধি লাভ করেছে, এবং তিনি একজন ইমাম হয়ে গিয়েছে। শাফি মাযহাব, 4 মাযহাবের মধ্যে একটি বড় মাযহাব। তো ইমাম শাফি একদিন উস্তাদের কাছে গিয়ে, উস্তাদ, আমার তো একটু মুখস্থ থাকে কম, মনে থাকে কম, মেমোরিটা মনে হয় যেন একটু লোড মনে হয়। তখনই আল্লামা ওয়াকিল রহমতুল্লাহ আলাইহি তাকে একটা উপদেশ দিলেন, একটা গাইডলাইন দিলেন, একটা ট্রিটমেন্ট দিলেন। ফাউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলে, আমার উস্তাদ আমাকে যে ট্রিটমেন্টটা দিলেন সেটা হলো যে, শাফি, তুমি মাআসি ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, তাহলে তোমার মেমোরিতে আল্লাহর কথাগুলি ফুলফিল থাকবে। মেমোরিটা লোড হয়ে আছে অন্য জিনিস দিয়ে, তো ভালোটার জন্য তার জায়গা নাই। যার কারণে অনেক কষ্ট করে আমি যদি মসজিদে হয়তো একটু ঢুকাই দিলাম মাথায়, কিন্তু মসজিদ থেকে বের হয়ে তো আবার অন্য জিনিস আসতে থাকে, এই জন্য আসল দেওয়া থাকে। তা আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তারকুল মাআসি, গুনার কাজ ছেড়ে দেওয়া, ভালো কাজ করতে যতটুকুই পারি না পারি চেষ্টা করব, কিন্তু গুনাহটা করা যাবে না। তাইলে দেখবেন যে আপনার ব্রেনটা, মেমোরিটা, অনেক শিক্ষার্থী বলে, স্টুডেন্ট বলে যে আমার মনে থাকে না। মনে থাকবে কিভাবে? তোমার তারকুল মাআসি আগে করো, আগে তুমি ভাইরাসগুলো তোমার ব্রেন থেকে সরাও। ভাইরাসে তো আক্রান্ত হয়ে আছে, অ্যান্টিভাইরাস দিতে হবে। তাহলে ভাইরাস যদি সরাই দাও, তাহলেই না তোমার মনে থাকবে, যেটা পড়ো সেটা খেয়াল থাকবে। তা আল্লাহ তাআলা আমাদের মেমোরিগুলোকে, আমাদের এই মেধাটাকে ভাইরাস থেকে মুক্ত হওয়া, অপরাধ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা সেখানে জুমার দিনের আদবগুলো বলেছি। আশা করছি আমরা নেক্সট জুমায় হয়তো আমরা ওই 15টি আদব, জুমার দিনের 15টি আদব বইটা চলে আসতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তো আজকে আমরা যেই বিষয়টা একটু কথা বলতে চাই সেটা হলো, আমাদের আরবি বছর শুরু হয়েছে, জানা আসেনি না নাই? আমরা তো বেশিরভাগ ইংরেজি বছরটা খেয়াল রাখি। এখন 2000 ইংরেজি কত সাল? 2024। কোন মাস? জুলাই। তারিখ 11, 12। মাশাআল্লাহ, দেখছেন কত পার্সেন্ট মানুষ বলে ফেলছে, প্রায় 100 না হলেও 90-র উপরে বলে ফেলছে। যদি বলি বাংলা কোন সন, না সন, এটার পার্সেন্টেজ কমছে, কিন্তু 1431, একটু পার্সেন্টেজ আছে। মাস কোনটা? আষাঢ় মাস। কত তারিখ?
এটা আবার কিছু পার্সেন্টেজ আরো কমছে। 28 তারিখ, মাশাআল্লাহ। আজকে 28 তারিখ, আষাঢ়ের 28, 1431। 1400 ঠিক আছে আরবির সাথে। আচ্ছা, আরবি এখন কোন সন? হ্যাঁ, 1400, মাশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু মুখস্থ করে আসছে কিনা আল্লাহ জানে। এখন হলো 1446 আরবি সন, এখন চলে 1446 এবং মাসের নাম হলো মুহররম মাস। আজকে মনে হয় 5 তারিখ, আজকে আমাদের দেশে মুহররমের 5 তারিখ। এই 5ই মুহররম, মানে 1446 সাল চলছে আমাদের। এই যে আরবি সন, আরবি মাস চাঁদ এবং সূর্যের উপরে নির্ভর করে। তাহলে চাঁদ সৃষ্টি করলো কে? আল্লাহ। সূর্য সৃষ্টি করলেন আল্লাহ। যে আল্লাহ চাঁদ এবং সূর্য সৃষ্টি করে পৃথিবীটাকে সাজালেন, পৃথিবীর মধ্যে গতি দিয়ে দিলেন, এই যে বর্ষ পরিক্রমা দিয়ে দিলেন। এই সূর্য না থাকলে তো বর্ষ পরিক্রমা হতো না, চাঁদ না থাকলেও হতো না, হিসাব মিলত না। তাহলে সে আল্লাহ তাআলা যেহেতু চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন এবং এই সব আল্লাহরই কথা মানে, সেই সূর্য এবং চাঁদ থেকে আমরা দিন রাত পাই, বছর হয়, মাস হয়। সেজন্য আল্লাহ তাআলা যেই মাসটাকে পছন্দ করেছেন, যে দিনটাকে পছন্দ করেছেন, যে বছরটাকে পছন্দ করেছেন, রাসূল যে বছরটাকে পছন্দ করেছেন, সেটা আমাদের মুসলমানদের কাছে এটা অনেকটা আননোন হয়ে গিয়েছে, অপরিচিত হয়ে গিয়েছে। বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, পান্তা ইলিশ নাই নাকি বাংলাদেশে? কি উৎসব! রমনার বটমূলে পান্তা ইলিশ না খাইলে তো বছরটাই যেন মিস হয়ে যাবে, সিরিয়াসলি উদযাপন। আবার দেখা যায় ইংরেজি মাসও সেই 31st নাইট আছে না, নাম একটা 31st নাইট, 31শে ডিসেম্বর আসলে সরকার পর্যন্ত বেকায়দায় পড়ে যায়। থামাবে কিভাবে? থামাইতেই পারে না। ওইটা তো, ওই সনটা তো আমাদের না, ওইটা আমাদের না। কিন্তু নাচানাচি এবং হই হুল্লোড় যেই পরিমাণ হয়, আরবি মাস যে কখন আসে কখন যায়, বছর যে কখন শুরু হয় টেরই পায় না মুসলমান। ঢাকা শহরের মানুষ তো চাঁদই দেখে না, চাঁদ চাঁদ, কারণ আলো এত বেশি। গ্রামে হলেও না হয় কিছু চাঁদ দেখা যেত আকাশে, এখন সব তো আলো, রাত্রে আলো, তো চাঁদ আর খুঁজেই পায় না। কখন যে চাঁদ উঠলো, কখন যে আবার চলে গেল, অমাবস্যা হলো, পূর্ণিমা হলো, কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। সূরা ইউনূস আয়াত 5 আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, তিনি তো আল্লাহ, তিনি এমন সত্তা যিনি সূর্যটাকে দিয়া করে পাড়িয়েছেন, দিয়া করে বানিয়েছেন। দিয়া মানে হলো আলোক উজ্জ্বল, অতি উজ্জ্বল, প্রচণ্ড পরিমাণ উজ্জ্বল, উদ্দীপ্ত, দীপ্তমান করে সূর্যটাকে তিনি স্থাপন করেছেন। ওয়াল কামারা নূরান, এবং চাঁদটাকে তিনি স্নিগ্ধ আলো দেওয়ার জন্য সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কম্পেয়ার করেন, সূর্য আলো দেয়, চাঁদও আলো দেয়, সূর্যের আলো হিট অফিসার নিয়োগ দেওয়া লাগে না, লাগে না? হিট অফিসার নাই বাংলাদেশে? কি আপনারা সব ভুলে যান কেন? ওই যে হিট, যখন প্রচণ্ড হিট হলো না দেশে, প্রচণ্ড গরম হলো, সেই জন্য কি পরিমাণ গরম, এই গরম থেকে বাঁচা যায় কিভাবে, সেই জন্য হিট অফিসারও লাগছে। তাহলে হিট অফিসার পর্যন্ত লাগে সূর্যের উত্তাপে, আর চাঁদের আলোতে তো কোনো হিট অফিসার লাগে না। তাহলে চাঁদের আলোটাকে আল্লাহ বলছে নূর, নূর মানে আলো। আর সূর্যটার ক্ষেত্রে বলছেন নূর বলেন না সেখানে, তিনি বললেন আর দিয়া, দিয়াউন মানেও আলো। তো দুই আলোর মধ্যে পার্থক্য আছে। সূর্যের আলো, এটা বিজ্ঞানও বলেছে যে সূর্যটা তো এর মধ্যে শুধু আগুন, আগুন আর আগুন, উত্তাপ, এখান থেকে না চাঁদ আলো পায়। তাহলে সেই চাঁদের আলোটাকে আল্লাহ নূর বলেছেন। সেই জন্য সেই সূর্য
এবং চাঁদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলো দেওয়ার জন্য। আর ওয়াকাদ্দারাহু মানাজিলা, আল্লাহ বলেন ওই চাঁদটার জন্য আমি আল্লাহ তাআলা মানজিল নির্ধারণ করে দিয়েছি। মানজিল হলো স্টেশন। চাঁদটা যখন ছোট আকারে উঠে, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন চাঁদটা যখন ওঠে তোমরা দেখেছো এটা খুব চিকন, খেজুর গাছের ঢালার মতো চিকন হয়ে ওঠে। এরপর উঠতে উঠতে তার মঞ্জিলগুলো, স্টেশনগুলি পার হয়ে এরপর এটা পরিপূর্ণ চাঁদে, পরিপূর্ণ গোলাকার চাঁদে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু দেখি আর দেখি, কিন্তু এই কাজ যে আল্লাহ করেন, আল্লাহর যে কাজ, এটা মুসলমান চিন্তাও পারে না, জানেই না। আর কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়লে কি হবে, কোরআন শরীফ আয়াতের অর্থ তো জানে না। 2 খতম 3 খতম, তো হুজুর 3 খতম করছি, একটু বক্সাইয়া দেন। তা আমি কই বক্সাইয়া যে দেব, বুঝছেন নি কিছু? কোরআন শরীফটা পড়লেন যে, কয় না কিছু তো বুঝি টুঝি নাই। তাহলে বুঝেন নাই, কি বক্সাবো আমি? সেই জন্য কোরআনে আল্লাহ তাআলা এই কথা সব বলে দিয়ে রাখছেন যে সূর্যকে তিনি সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন, চাঁদের জন্য স্টেশন আছে। এই দুটো জিনিস আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। এই চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করেছি লিতা'লামু, যেন তোমরা জানতে পারো, আদাদাস সিনিন ওয়াল হিসাব, বছরের সংখ্যা এবং গণনা এবং হিসাব। সুবহানাল্লাহ। এই সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন তোমরা যেন বছর গণতে পারো, কত বছর হলো, আর হিসাব নিকাশ করতে পারো। এই জন্য আমি এই দুটো জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুতরাং এটা আমারই কাজ, আমি সব টাইম টেবিল নির্ধারণ করি। সময় তোমরা পরিবর্তন করতে পারবে না। মাঝে মাঝে সময় আগাইয়া আনি, পিছিয়ে দেয়। ঘটনা ঘটে গেছে, তাই না? সময় আগাই নিয়ে আসে। তো এই জাতীয় কিছু ঘটে। আসলে এই সময় আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি, আমি আল্লাহ এগুলোকে এমনি এমনি সৃষ্টি করি নাই, এর একটা যথার্থতা আছে, বাস্তবতা আছে। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, যারা বুধ শক্তি সম্পন্ন আছে, জ্ঞান বুদ্ধি সামান্যতম আছে যাদের, তাদের জন্য এর মধ্যে আমার অনেক অনেক নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে যাদের জ্ঞান আছে। মুসলমানদের তো জ্ঞান নাই। মুসলমান এখন জ্ঞান কমলা হয়ে গেছে। আর ইহুদি খ্রিস্টান এদের জ্ঞান বেড়ে গেছে। তারা গবেষণা করতেছে চাঁদ নিয়ে, চাঁদের দেশে যাওয়ার চিন্তা করে, সূর্য নিয়ে ভাবে, তারপর পৃথিবী নিয়ে ভাবে, আকাশ নিয়ে ভাবে। আর আল্লাহ বলতেছেন এই ভাবনাটা ছিল মুসলমানদের, জ্ঞানওয়ালা মানুষের, আমার বান্দা মুসলমান যাদেরকে আমি ইসলাম দিয়েছি, দিন দিয়েছি, তাদের জন্য ছিল এগুলো এক একটা বড় বিরাট নিদর্শন, ভাবনার বিষয়। এই ভাবনা করতে করতে তার হৃদয়ের খোরাক সে পেয়ে যেত। এখন মুসলমান ভাবে না, তো ভাববে, অন্যরা ভাববে, কেউ না কেউ ভাববে। কারণ আল্লাহ তো এখানে বলছেন লিকাওমি ইয়ালামুন, যাদের বুদ্ধি আছে তাদের জন্য নিদর্শন আছে। তার বুদ্ধি এখন আমাকে কমে গেছে, আর ওদের বুদ্ধি বেশি। ইহুদিদের বুদ্ধি বেশি। ইহুদিদের লোক সংখ্যা মুসলমানের চেয়ে কম না বেশি? কত গুণ কম জানেন? বহু গুণ কম। কয়েক লক্ষ মানুষ ইহুদি সারা দুনিয়ায়, আর কোটি কোটি মানুষ হলো মুসলমান, কিন্তু ভাবে না। ভাবে হলো আরেকজনকে কিভাবে বাস দেওয়া যায়, নাউজুবিল্লাহ, এইটা ভাবে। আবার এই কাজে আবার মোটামুটি ভালো, মোটামুটি এক্সপার্ট আছে এই কাজে। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, এই সমস্ত চন্দ্র এবং সূর্য আমার নিদর্শন। এই নিদর্শনগুলি নিয়ে যারা ভাবে তাদের জন্য আমি আল্লাহ তাদের হৃদয়ের খোরাক দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে এই চন্দ্র এবং সূর্য আল্লাহ তাআলার নিদর্শন, এবং এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে দিন, তারিখ, মাস, বছর, এগুলি যেন আমরা গণতে পারি, এই জন্য আল্লাহ দিয়েছেন। এই দুটো আল্লাহর বিরাট বিরাট নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এখন এই দুটোর মাধ্যমে তো বছর, দিন, তারিখ, মাস, বছর আসলো। তাহলে বছর মোট কয়টা, আর মাস কয়টা? কারণ মাসের পরে তো বছর হবে।
মাসে মাসে মিলে কয় মাস মোট আছে পৃথিবী? সংখ্যাটা জানা নাই নাকি? আল্লাহ বলছেন এটা বললে সবই হবে, গুনাহ হবে না। তাহলে মাসের সংখ্যা এই পৃথিবীতে কত? কোরআন শরীফের সূরা তাওবার 36, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মাসের গণনা হলো, মাসের সংখ্যা হলো 12 শাহরান, 12টি মাস। আমার কাছে গণনাযোগ্য মাসের সংখ্যা হলো 12। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে, অর্থাৎ আল্লাহর হিসাবের মধ্যে, আল্লাহর নির্ধারণের মধ্যে সংখ্যা হলো 12। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন যেদিন তিনি সৃষ্টি করেছেন মাসের সংখ্যাও 12টা নির্ধারণ করে দিয়েছে। তাহলে এই মাসের সংখ্যা 12 কে নির্ধারণ করলো? কে নির্ধারণ করলো? এবং সেটা শুধু বাংলাদেশ হওয়ার পরে না, একেবারে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এই সংখ্যা 12 হিসেবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। সুতরাং এই সংখ্যাকে কমানো বাড়ানোর সাধ্য আজও এই পৃথিবীর সৃষ্টির কোটি কোটি বছর পার হয়ে গেছে, এখনো কেউ পারেনি। ভবিষ্যতে মনে হয় পারবে। আরো শক্তিশালী শাসক যদি আসে, ফেরাউনের চেয়ে শক্তিশালী শাসক আসার সম্ভাবনা কম আছে। এত বড় শক্তিশালী শাসক যেই ফেরাউন পৃথিবীকে শাসন করেছে, এত শক্তিশালী শাসক আসবে না। সেই ফেরাউনরাই পারে নাই, 12 সংখ্যা লাগতে পারে না, কারণ এই সংখ্যাটা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন পৃথিবী সৃষ্টির পর থেকে। মিনহা আরবা'তুন হুরুম, ওই 12 সংখ্যার মধ্যে 4টি হলো হারাম মাস, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ বন্ধ আছে। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে যথাযথ নির্ধারিত, সুবিদিত, সুনির্ধারিত। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টি সম্মানজনক মাস আমি 12-র মধ্যে নির্ধারণ করে দিয়েছি। অতএব এই মাসগুলির মধ্যে তোমরা জুলুম করতে পারবে না, জুলুম করতে পারবে না। আল্লাহ স্পেসিফিক বলেছেন যে মাস তো 12, আর 4টা মাসকে আমি করেছি একটু বিশেষ মাস, সম্মানিত মাস। সেই মাসগুলিতে তোমরা পরস্পর নিজেদের উপরে জুলুম করবে না, জুলুম করবে না, জুলুম করবে না, বাড়াবাড়ি করবে না, অত্যাচার করবে না, উৎপীড়ন করবে না, একে অপরের প্রতি অবিচার করবে না এই মাসগুলিতে বিশেষ করে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, এবং তোমরা মুশরিকদেরকে যথাযথভাবে মুশরিকদের সাথে লড়াই করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন মুশরিকরা তোমাদের সাথে যথাযথভাবে লড়াই করে, যেরূপ তারা লড়াই করবে তোমরাও তাদের সাথে লড়াই করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। লড়াই তো করবা মুশরিকদের সাথে, ঠিক আছে, কিন্তু বিজয় দেব তো আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে বিজয় তোমাদেরই হবে, বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সাদা বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, মুশরিকদের সাথে ফেস করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন ফেরেশতা। আল্লাহ বলছিলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাব। আর স্পেশাল ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আল্লাহর ফোর্সের নাম কি? এটা বাংলাদেশি ফোর্স। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হলো বাংলাদেশে। তা আল্লাহ তাআলা বলেন আমি এরকম স্পেশাল ফোর্স পাঠিয়ে দেব যদি তোমরা আমার প্রতি ভয় করতে পারো। তাহলে কি হবে? প্রথম পাঠাবো যদি তোমরা তাকে অবলম্বন করো,
তাহলে আমি 3000 সালাসাতু আলাফিন মিনাল মালাইকা, 3000 ফেরেশতা। আরেকটু যদি বেশি তাকওয়াবান হতে পারো, ঈমানের জোর দূরে আর একটু বেশি হয়, তাহলে আমি তোমাদেরকে সাহায্য কর। খামসাতু আলাফিন মিনাল মালাইকা, 5000 ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। সেই রব্বে করিম, সে আল্লাহ এখন মনে হয় নাই। আর থাকলেও শক্তি কি আর আগের মতো আছে নাকি? বিশ্বাস ঠিক আছে তো? হৃদয় থেকে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি পূর্ণ শক্তি নিয়ে সে সময় যেমন ছিলেন এখনো আছেন, যুগ আজীবন থাকবেন। আল্লাহ কোনো লয় নেই, ক্ষয় নেই, সব লয় ক্ষয় হয়ে যাবে। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার সত্তা চিরদিন সব সময় থাকবে, এ বিশ্বাস আমরা পোষণ করি। সেই জন্য যদি তাকওয়া অবলম্বন করতে পারো, মুশরিকদের সাথে যুদ্ধে তোমরাই বিজয়ী হবে। কিন্তু মুসলমানদের এখন পরাজিত হচ্ছে, সেটার মূল কারণ ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, মুসলমানরা তাকওয়া থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস কমে গিয়েছে। সেই জন্য মুসলমানদের এই দুর্দশা। আল্লাহ তাআলা মুসলমানদের তাকওয়ার গুণ আরো বাড়িয়ে দিক বলি আমিন। সহিহ বুখারীতে হাদিস, عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী থেকে হাদিস বর্ণনা করেন, আজ-জামানু কাদ ইস্তাদারা, সময় যুগ, ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন যেদিন থেকে সময় সেভাবে বয়ে চলছে, সময় সেভাবে আবর্তন করছে, আবর্তিত হচ্ছে। সেই সময় থেকে শুরু হয়ে আজও সেভাবে সময় চলছে। সময়কে নিয়ন্ত্রণ করার সাধ্য কারণেই আল্লাহ তাআলা এই সময় তিনি নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। as-sanatu isna ashara shahran, নবী বলেন বছর হলো 12টি মাসে, মিনহা আরবাতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস সম্মানিত, সালাসাতুল মুতাওয়ালিয়াত, ওই 4টার মধ্যে 3টা ধারাবাহিকভাবে আছে, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ এবং মুহররম, এই 3টা পর আছে। ও রাজাব মুদার, এবং রজব চতুর্থটা হলো রজবে মুদার, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যে রজবটা আছে জুমাদা এবং শাবানের মাঝখানে। এই 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুখারীর হাদিস মিলে দিল। তাহলে মাস হলো 12, মধ্যে 4টা হলো সম্মানিত। আমরা আরবি মাসগুলির নাম কি জানা আছে? বাচ্চাদেরকে তো খুব সিরিয়াসলি কথা বলতে শুরু করলেই বাবা 7 দিনের নাম মুখস্থ করো, বাবা 12 মাসের নাম মুখস্থ করো, এটা খুব যত্ন সহকারে করাই। আরবি মাসের নামটাও একটু মুখস্থ করাই দিয়েন কষ্ট করে। আমরা দেখি নিজেরা পারি কিনা, আমরা তো বড় হয়ে গেছি। আর আরবি বছরের প্রথম মাসের নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। আরেকবার রিপিট হবে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12 মাসেরও ঐতিহ্য আছে। 12টি মাসের নামকরণেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নির্দেশনা সেখানে আছে। নামগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে, নির্দেশনা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামগুলি নির্ধারণ করে দিয়েছেন। মুহররম নির্ধারণ করেছেন, এটা সম্মানিত। মুহররম মানে হলো সম্মানিত। সম্মানিত কেন? এই মাসটা হারাম মাসের অন্তর্ভুক্ত, সেই জন্য এই মাসটাকে সম্মানিত মাস নাম দেওয়া হয়েছে। সফর শব্দের অর্থ হলো খালি হয়ে যাওয়া,
তো খালি হয়ে যাওয়া কেন বলা হয়েছে? খালি হয়ে যাওয়া বলা হয়েছে যে আগের মাস মহরম মাস তো যুদ্ধ বিগ্রহ বন্ধ, আরবের লোকেরা সফর মাস আসলে বাসা বাড়ি থেকে বের হয়ে যেত, খালি হয়ে যেত, বাড়িঘর সব শূন্য, পুরুষ শূন্য, চলে যেত কোথায়? আবার যে এতদিন যুদ্ধ করতে পারেনি মহরম মাসে, এখন আবার যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে। এই জন্য এই মাসের নাম দেয় সফর। এরপর রবিউল আউয়াল, রবি মানে হলো বসন্ত, আর আউয়াল মানে প্রথম। তো রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, বসন্তকালের শুরু, এই সময়টাকে আরবরা রবিউল আউয়াল বলতেন। আর রবিউল সানি হলো, রবি মানে বসন্ত, সানি মানে দ্বিতীয়, অথবা রবিউল আখিরাও বলা হয়, যে শেষ বসন্ত। আর বসন্তকালটা যখন শেষ হয়ে আসে তখন তারা এটার নাম দিয়ে দিয়েছে রবিউল সানি অথবা রবিউল আখির। এরপরে আপনার জামাদিউল উলা, এই জামাদিউল জামুদ মানে হলো, জামুদ শব্দ আরবিতে জামুদ হতো জমে যাওয়া, জমে যাওয়া, অর্থাৎ এই সময়ে ঠান্ডা হতো খুব বেশি, প্রচণ্ড ঠান্ডা, শীতের প্রকোপ খুব বেড়ে যেত এবং জমে যেত পাথর, পাহাড়ের সেই বরফ জমে যেত এরকম, তখন তারা এটাকে নাম দিয়ে জামাদিউল উলা। আবার জামাদিউল আখিরা নাম দিয়েছে আরেকটাকে, সেটা হলো যখন এই জমে যাওয়া শীত প্রচণ্ডভাবে জমে যাওয়া যেতে 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 তো শেষ পর্যায়ে যেত, তখন এটাকে তারা জামাদিউল আখিরা নাম দিয়েছে। এরপরে আরেকটি মাসের নাম হলো রজব। রজব শব্দের অর্থ হলো তারহিব ও তাজিম, সম্মানিত। এই মাসটাকে আরবরা শাহরুল্লাহ বলতো, আল্লাহর মাস, অর্থাৎ এই মাসটাকে খুবই সম্মান দিত তারা, রজব মাসটাকে, এই জন্য এটাকে তারা রজব নাম দিয়েছে। শাবান, শাবান মানে হলো বিভক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। রজব মাসে যেমন যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, তো তখন তারা যুদ্ধ বিগ্রহ করতে পারেন হারাম মাস। এই শাবান মাস আসলে আবার তারা বিভিন্ন দলে 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 বিভক্ত হয়ে আবার যুদ্ধ বিগ্রহ শুরু করে দিত, সেই জন্য এটাকে শাবান বলে। আর রমাদান, রমজুন শব্দ থেকে এসেছে। রমজুন মানে হলো জ্বলে যাওয়া, দগ্ধ হওয়া, পুড়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া। কেন এই নামটা দেওয়া হলো? রমাদান মাস আসলে প্রচণ্ড গরম হতো, শিদ্দাতুল হারারা, খুবই গরম ছিল, এই কারণে রমাদানকে রমাদান বলতে হবে। কেউ বলেছেন রমাদানে মুমিনের গুনাহগুলো আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, সুবহানাল্লাহ, সেই জন্য রমাদানকে রমাদান বলা হয়েছে। শাওয়াল, শাওয়াল মানে হলো কমে যাওয়া, তো এই মাসকে এই জন্য কমে যাওয়া তারা নাম দিয়েছে যে শাওয়াল মাস আসলে তাদের যে উটের দুধ, এই উটের দুধ কমে যেত, নানা কারণে দুধ কমে যেত, তখন তারা এই মাসটা নাম দিয়ে দিছে শাওয়াল। আর জুলকাদা, জুলহিজ্জা, জুলকাদ বা আমরা বলি জিলকাদ, দিলকাদ হাদিসে জুলকাদা। তো এই জুলকাদা বলা হতো কিন্তু কায়দা মানে বসে থাকা, আর জু মানে ওয়ালা, বসে থাকার মাস। অর্থাৎ এ মাসেও তারা সকল প্রকার যুদ্ধ বিগ্রহ, যেহেতু বন্ধ হারাম মাস, তো বসে থাকতো, এই জন্য এটাকে জুলকাদা। আর জুলহিজ্জা হজ থেকে, হজওয়ালা মাস, যেহেতু জিলহজ মাসে হজ রয়েছে, সেই জন্য সেই মাসটাকে জিলহজ বা জুলহজ্জা বলা হয়। এই মাসগুলির নামকরণের একটা তাৎপর্য আছে। আমাদের ইংরেজি মাস আর বাংলা মাসের কিছু তাৎপর্য পাওয়া যায়, ইংরেজি মাসের তাৎপর্য কিছু আছে কিনা এখন পর্যন্ত আমি পাইনি। জানুয়ারি কেন রাখলো, ফেব্রুয়ারি কেন রাখলো, মার্চ কেন রাখলো, কিন্তু যেমন আষাঢ় মাসে কি হয়, একটু বৃষ্টি হয়, জন্য আষাঢ় রেখে দিচ্ছে। শীতকালে ঠান্ডা থাকে, শীত রাখছে, এটা কিছু কারণ থাকতে পারে। কিন্তু আরবি মাসগুলো, আরবি নামগুলোর একটা তাৎপর্য আছে, মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, এটা বুঝেই তারা এই নামগুলো আল্লাহ তাআলার ইশারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলির নাম রাখা হয়েছে। সেজন্য এটাও মুসলমানদের হৃদয়ে লালন করা উচিত। সম্মানিত হাজিরিন, এই 12 মাসের মাধ্যমেই আমাদের আরবি বছর শুরু হয়। কারণ আরবি বছর যে শুরু হলো, আরবি বছর এগুলার হিজরি সন যেটা 1400, আমরা এখন 46 বলি, এই 1446, তাহলে 1446 বছর আগে হিজরি সন গণনাটা শুরু হলো। তাইলে এখন এই সন গণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তখন কিন্তু হিজরি সন গণনা শুরু হয় নাই। তখন তারা কীভাবে টাইম টেবিল মেনটেন করত? তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে টাইম টেবিলটা মেনটেন করত। যেমন আমুল ফিল, হস্তির বছর, আব্রাহার হস্তি বাহিনী এসে কাবা ধ্বংস করতে যখন আসছে, এই যে একটা বছর ঐতিহাসিক, তখন তারা কোনো সময় বলতে গেলে বলতো ওই হস্তির বছরের আগে অথবা হস্তির বছরের পরে। আমরা যেমন বলি জোহরের নামাজের আগে, জোহরের নামাজের পরে, এরকম নামাজটাকে কেন্দ্র করে বলি। তো ওরা আবার এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলোকে নিয়েই তারা দিনক্ষণ গণনা করত।
ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসনামলে তখন সমস্যা হলো, বিভিন্ন রাষ্ট্র থেকে চিঠি আসতো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাতেন তার গভর্নর, যারা বিভিন্ন প্রাদেশিক গভর্নর আছে তাদের কাছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠালেন। এই চিঠি পাঠানোর পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখানে কোনো তারিখ নাই। তারিখ না থাকার কারণে তারা সমস্যায় পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনার যে কোনো তারিখ নাই, আমরা এই যে চিঠি আসলো কবে আসলো, এই চিঠিটা কবে, কোন মাসের বা কোন সময়ের, এটা আমরা তো বুঝতে পারছি না। তাহলে তো এটা রাষ্ট্র পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হতে পারে। এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন। ফাজামা উমারু আন-নাস, বুখারীতে হাদিসটা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরামর্শ সভা ডাকলেন, সাহাবাদেরকে নিয়ে ডাকলেন। ডাকার পরে বললেন যে আসলে আমাদের তো একটা দিনক্ষণ ঠিক করে চলা দরকার, কি করা যায়? ফাকালা বা'দুহুম, তখন এই পরামর্শ সভায় কেউ কেউ বলল আররিখ বিল মাবাস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি একটা কাজ করেন, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই দিন দুনিয়ায় পাঠিয়েছেন সেই দিনটাকে হিজরি সনের প্রথম দিন ধরে গণনা শুরু করে দেন। ও বা'দুহুম আররিখ বিল হিজরা, কেউ বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেছেন সেই দিনটাকে আপনি প্রথম গণনার জন্য প্রথম তারিখ হিসেবে ঘোষণা দেন। ফাকাল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল হিজরাতু হিজরাত, সেকেন্ড যে অপশনটা, যেখানে মতামত দিলেন যারা হিজরতটাকে। তাহলে আমাদের এই যে 1446 পর্যন্ত আসলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মৃত্যুর 7 বছর পরে 17 হিজরিতে 17তম হিজরতের 17তম বর্ষে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার 17তম বর্ষে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, ওই দিনটা থেকেই আমরা হিজরি সাল গণনা শুরু করি। সেইভাবে গণনা করতে করতে আজকে আমরা 1446 পর্যন্ত এসেছি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের আরবি মুসলমান হিসাবে আরবি সন, আরবি তারিখ, আরবি দিন, আরবি যে চাঁদের সাথে রিলেটেড অনেকগুলো ইবাদত আমাদের সাথে আমাদের সংশ্লিষ্ট আছে। সুতরাং এইগুলোকে গুরুত্ব দিয়ে আমরা অবগত হই এবং আমল করার চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।